মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, মুর্শিদ নজর করো না, মনে আর মানে না, বাজার নজর করো না, মনে আর মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা, মুর্শিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে ৮ পারার ১৪ পৃষ্ঠায় অহংকারের ব্যাপারে মারাত্মক হুমকি দিলেন আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আমার আল্লাহ তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তাদেরকে জান্নাতে দাখিল করতে দেওয়া হবে না, মানে জান্নাতে দাখিল হবে না, কোনোদিন তারা জান্নাতি হবে না। এরপরে আমার আল্লাহ বললেন, তবে কতদিন জান্নাতে ঢুকবে না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আমার আল্লাহ কয় একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত জামাল না ঢুকবে। আমাদের ছেলের নাম রাখি জামাল, আর আরবিতে কোরআনের ভাষায় জামাল হলো উট। কোরআনের ভাষায় আমাদের বাচ্চারা আমাদেরকে বাবা ডাকে, আব্বা ডাকে। কোরআনেও কারণে কুরআনুল কারীমে ও আব্বা একটা শব্দ আছে ৩০ পারায়। এই আব্বা কিন্তু আব্বা না, এই আব্বা কোরআনের ভাষা আব্বা, বাংলায় হলো ঘাস। ঘাস বাংলা কি? কিন্তু অসুবিধা নাই, ছেলে মেয়ে তো আর ঘাস হিসাবে বাপের ডাকে, ঠিক নি দেবে কথা। আব্বা অর্থ ঘাস, আর জামাল অর্থ উট। আমার আল্লাহ বলতেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন একটা উট সুয়ের ছিদ্র দিয়া না ডুববে, ততদিন পর্যন্ত একটা মানুষ, অহংকারী মানুষ জান্নাতে ঢুকবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, কিয়ামতের আগে কোনোদিন সুয়ের ছিদ্র দিয়া উট ঢুকবে না, আর একটা অহংকারী মানুষও কোনোদিন জান্নাতে যাবে না। এই সুন্নিরা খালি ধ্বংস হইল অহংকারের কারণে। বাজান কি বলেন? শুধু অহংকারের কারণে। এই যে আমার পাগলাটা, এই যে পাগলাটা, আল্লাহ ওরে এত বড় করছে, এত লোকর নামে হয় তাহেরিটা, অহংকার করতে নাই। খেয়াল করছেন কিনা বাবা? খেয়াল করছেন কিনা? ও ছোট খাটো মোটামুটি কোন রকম একটু বয়স বেশি হলে কত কিছু করে লাগে, আর আমারটা তো করে জাহেরি, আমারটা তো আমার বাবার তো অন্যরকম। সে এই শুধু অহংকার না থাকার কারণে এই পাগলায় কুদি এত মাহফিল, তারপর মাহফিল কিন্তু মিস করার চেষ্টা করে না, চেষ্টা করে মাহফিলে যাওয়ার জন্য। এই জন্য মানুষের দোয়া পায়। অবশ্যই ওর জন্য কারো কোনো বড় দোয়া আছে, নাইলে ওয়াজ যে একবারে অনেক অনেক সুন্দর তা কিন্তু না, কিন্তু নামটা শুনলে হাজার হাজার মানুষ জমা হয়ে যায়। অবশ্যই তা দাদার দোয়া থাকতে পারবে, অন্য কোনো ওলি আল্লাহদের দোয়া থাকতে পারে, নাইলে এরকম হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না। আমার বাবা, আমার ভাইরা আল্লাহ অনেক বড় করুন, বড় করছে আল্লাহ, আরো বড় করুন, আমিন। আব্বা জান্নারে আমার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 21 পারায় 21 পারার 20 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি রাসূলের ব্যাপারে ছাড়বো কি ছাড়বো না বুঝে দেখো। রাসূলের স্ত্রীদেরকে আমি আল্লাহ ছাড়ি নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু, আয়াত মনে রাখো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া। আম্মা জানরা রাসূলের কদম মোবারকে কিছু আবদার করছিলেন। আমার আল্লাহকে জিবরাইল ভালো লাগলো না। জিবরাইলকে তাহলে কি করতাম? কয় বন্ধুর হুজরা মোবারকে যাও, যাই কিন্তু কুরআন নিয়ে দাঁড়ায়া থাকবা। কেমনে কি করতাম আপনি আমারে শিখায় দেন। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা, 22 পারার 4 পৃষ্ঠায় আমার আল্লাহ আইন করলেন। আমার আল্লাহ একটা আইন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু, এই তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী। আমার পিসাব হুজুর আইন করেন নাই, ওনার আব্বাজান হুজুর রহমাতুল্লাহি
আলাই আইন করেন নাই, আশিকি পাগলায় আইন করেন নাই, আমার বাবা আবুল বাশার মাওলানা বাজানে আইন করে নাই, আমার আল্লাহ কোরআনে আইন করেছেন। জিবরাইলে কোরআন নিয়া যাবি, কোরআন নিয়া গেলে তোর বাহাদুরি আসতেই পারে, যায় দরজার সামনে টোকা মারবি আর বলবি ওপেন দা ডোর, দরজা খোলেন নবী আমি কোরআন নিয়ে আসছি। তুই বলতে পারিস ইফতাহাল বাব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরজা খুলুন আমি কোরআন নিয়ে আইছি। মনে রাখবি জিবরাইল কোরআনও আমার বন্ধুও আমার, কোরআনও আমার হাবিবেও আমার, কোরআন হলো কিতাবুল্লাহ, আমার বন্ধু হলো নূরুল্লাহ। কোরআন হলো আমি আল্লাহর কিতাব আর বন্ধু হলো আমি আল্লাহর নূর। কোরআনও আমার হাবিবও আমার। ওই হাবিবের ব্যাপারে আল্লাহ আইন করলেন জিবরাইলকে দিয়ে আমাদেরকে শিখায় আল্লাহ, বাড়ি যাইবা খবরদার টোকাটুকি করবা না। এক আয়াতের ব্যাখ্যা আল্লাহ আর এক আয়াত দিয়া করেন। কেমনে করেন? যেমন আমার আল্লাহ কয় আলহামদু, প্রশংসা। কয় কার প্রশংসা? আল্লাহ উত্তর দেয় কয় লিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা। এখন আমি আল্লাহকে সেইটা পেশাব বললে তোরা মানবি না, এই জন্য আমি আল্লাহ বলে দেই। আমি আল্লাহকে যেহেতু আলহামদু করবা, প্রশংসা করবা, কার কয় লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করবা। এখন আমি আল্লাহকে সেইটা আশিকি বললে তোরা মানবি না, তোদের খালিকিয়া দরবার তোদের হুজুর কিবলা বললে মানবি না, এই জন্য আমি আল্লাহ বলে দিলাম রব, আমি আল্লাহ হইলাম রব। তবে আমি কতটুকু রব সেইটাও এরা কইলে তোরা মানবি না, এই জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম আলামিন, আলমের বহু বচন আলামিন, যত দুনিয়া আছে সমস্ত দুনিয়া সমূহের রব হইলাম আমি আল্লাহ। এরপরে সূরা আম্বিয়ায় আমি জানিয়ে দিলাম আমি হইলাম রব, আমি হইলাম রব যার প্রশংসা তোমরা করো, আমি হইলাম তোমাদের রব্বিল আলামিন। আর এই রব্বিল আলামিনের রহমতের জন্য এইটা আমি আল্লাহ নির্দিষ্ট করলাম আমার বন্ধু রহমাতাল লিল আলামিনকে। এই আলামিন আর ওই আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের ব্যাখ্যা আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যা। এই প্রত্যেকটা তাফসিরে বাবা বাশার প্রত্যেকটা তাফসিরে এক রকম ব্যাখ্যা করেছেন, শুধু ডিসটেজ হলো আল্লাহ হলো রব আর নবী হইল রহমত। সুবহানাল্লাহ। ডিসটেজ শুধু এতটুকুই, আল্লাহ হইলেন রব, হাবিব হইলেন রহমত, আল্লাহ হইলেন রব্বিল আলামিন, নবী হইলেন রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াত দিয়া করতে যায় আমার আল্লাহ কয় ওরে দুনিয়ার মানুষ, আমি তো কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 22 পারায় বললাম ইমানদাররা তোমরা হাবিবের বাড়ি যাইবা, বন্ধুর বাড়ি যাইবা, কিন্তু খবরদার বন্ধুর ডাক দিবা না, বন্ধুর হুজরা মুবারকের সামনে যাইবা, বন্ধুর দরজা মুবারক খুলতে বলবা না। লা তাদখুলু বুয়ুতান নবী, আদব কেমনে শিখাইতেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ কে লা তাদখুলু বুয়ুতান নবী, বন্ধু অনুমতি না দিলে কোরআন লইয়া যাবি, কিন্তু কোরআন লইয়া ডুববি না, অনুমতি দিলেই ডুববি। ওই আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা আর এক জায়গায় করলেন 26 পারায়, 26 পারার 14 পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। 22 পারায় বললেন অনুমতি ছাড়া ডুববি না, এখন 26 পারায় বলতেছেন বন্ধুর হুজরা মুবারকে যাবি, ঘর মুবারকের বাহির থেকে বন্ধুরে ডাকবি না, হুজরা মুবারকের পিছন থেকে বন্ধুরে ডাকবি না। আমি আল্লাহর কথা যদি না মানিস তাইলে তোরা কেমন জাত কেমন মানুষ, এইটাও আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম। আমার আল্লাহ কয় আকতারুহুম লা ইয়াকিলুন, আমি আল্লাহ নিষেধ করলাম বাড়ি মুবারকে যাবিতে পারবি, কিন্তু ডাক দিতার বিনা কি করবি জানিস? কি করব বলো? ও আকতারুহুম লা ইয়াকিলুন, তারপর যদি তোরা ডাকোস তাইলে আমি আল্লাহ তোদের ব্যাপারে জানিয়ে দিলাম আকতারুহুম লা ইয়াকিলুন, তোরা একটা নির্বোধ জাতি। কি জাতি? নির্বোধ জাত।
নির্বোধ মানে জ্ঞানহীন, ঠিক না? জ্ঞানহীন মানে যার জ্ঞান হে পাগল। এই জন্য বলা লাগে ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। এ কথা কষ্ট বেলা, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। এই কথা মনে হয় তোনার আব্বার কথা মনে হলো। মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে যাইব মদিনা। যে অহংকারের কথা একটু আগে বললাম, কলা আনা খয়র, আমি তো উত্তম। কেমনে উত্তম? কলা আনা খয়রুম মিনহু খালাকতানি মিন নার, আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন। খালাকতাহু মিন তিন, আদমের মাটি দিয়ে বানাইছেন। আবার এখানে আরেকটা মাসলা হুজুর, মাসলা হলো নবী মাটি হোক আদম নবী, নবী নবী মাটির মানুষ। এই কথা যেই বাটপারের জবান দিয়া প্রথম বাইরেছে, হ্যাঁ নাম শয়তান। আমি কোরআন থেকে কথা বলছি। এর আগে নবী মাটি, এই কথা এর আগে আর কেউ কয় নাই। হোক আদম নবী, নবী তো নবী মাটির মানুষ। এই কথাটা সর্বপ্রথম বলেছেন যিনি, তার নাম হলো মিস্টার ইবলিস। ঠিক নি রে? এই বাটপার আজকে রাসূল বিরোধী মানুষ কেন বেশি, সেটার একটা ব্যাখ্যা দিয়ে যায়। রাসূল বিদ্বেষী মানুষ দিন দিন বাড়তেছে, ঠিক নি রে বাজার? দিন দিন নবী বিদ্বেষী মানুষ, অলি বিদ্বেষী মানুষ বাড়তেছে। কারণটা কি? কারণ হলো শয়তান জিজ্ঞেসের, আচ্ছা আল্লাহ, আমি যে এই 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, আমারে তুমি না হক বিচারক? অবশ্যই হক বিচারক। ওমা নাসদাকু মিনাল্লাহি কিলা ওয়াদাল্লাহি হাক্কা, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। দেখাইলে আমারে কি দিবেন? কয় তুই কি চাস? আমি কিয়ামত ইলা ইয়াউমি ইউবআসু, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। তা কি লাগা? কয় তুমি যেহেতু ওমান আসদাক মিনাল্লাহি কিলা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়াদাল্লাহি হাক্কা, কত কিছু কোরআনে কইছো, তুমি না হক বিচারক? অবশ্যই হক বিচারক। আমি 9.5 লক্ষ বছর সেজদা দিছি, জিকির করছি, আমারে কি দিবা? আল্লাহকে কি চাস? 1 নম্বরে হায়াত চাই কিয়ামত পর্যন্ত। 2 নম্বর হইলো মুহূর্তের মধ্যে তোমার হাবিবের উম্মতের রগরসা দিয়া যদি বারবার ঢুকতারি আর বাইরেই তারি, আর যদি জাহান্নাম ভরতারি, তাইলে কি তুমি আমারে জান্নাতে নিবা? আমার আল্লাহকে বর্তালে নেমো। এই বান্দরের চেষ্টায় লেগে গেল, চেষ্টায় লেগা নামাজের মধ্যে জামনের 12 বছর মনে হয় নাই, নামাজে দাঁড়াইছেন 12 বছর আগের কথা মনে হয়েছে। কথা কন না, সেটা আবার ফাওয়াইলুল লিল মুসাল্লিনের তাফসীরে আসছে যে নামাজের মধ্যে হাবিজাবি মনে হইব, এইটা কোরআনে আল্লাহ ইঙ্গিত দিয়েছে। যেমন জালালউদ্দিন রুমি দোয়ায় কইতাছে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ গো, আল্লাহকে কি হইছে তোর বেড়া? আমি কইতাছি যে গুনাহ আমরা করব, এটা তুমি কোরআনে বুঝাইয়া দিছো। এটা কেমনে? এমনে। কেমনে? ভাই গফুরুর রহিম 1-2 জায়গায় না তো, ও ইন্নী লাগাফারুল লিমান তাবা তুমি কোরআনে কইছো। আবার কইছো তুমি কোরআনুল কারীমে, হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোন কাছে আল্লাহু গফুরুর রহিম, কোন কাছে কইছো ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা যদি গুনাহ নাই করি, গফুরুর রহিম নামের দাম থাকবো? আমরা যদি গুনাহ না করি, এই নামের অর্থের কি লাভ? তুমি কইছো তুমি ক্ষমাকারী, আমরা গুনাহ না করলে ক্ষমা করবা কারে? তোমার কোরআনেই বোঝা যায় আমরা গুনাহ করব। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কোরআনে আমাকে মারণের কথা কইছে 70 বার। গুছাইব, কিলাইব, পারাইব, কইনাইব, কথা কয় না। এই রকম কথা কোরআনে কয়বার গো? 70 বার। আবার আমাদেরকে ক্ষমা কইরা দিব, মাফ কইরা দিব, দয়া করব, এটা কোরআনে 140 বার। এরপরও কি আল্লাহ শুকরিয়া হিসেবে বেলা নামাজ পড়বেন না? হুজুরের সন্তান যারা, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার কারণে যেন আপনার মুর্শিদের বদনাম না হয়। ঠিক কিনা বাজান? তো আর 2 একটা কথা বলে আমি শেষ করছি। সেটা হলো
কি জানি বলতে চাইছিলাম একটু আগে, ও ইবলিসটা পৃথিবীতে প্রথম মিথ্যাবাদী এই শয়তান। কান্দো কান্দো, আমি বলি কি লিখা, এই যে ফল খাইতে নিষেধ করছেন, এইটার মধ্যে যেন কি চিজ গো, নাউযুবিল্লাহ। প্রথম মিথ্যাবাদী ইবলিস। মহিলাদের একটু নরম মানুষ, যদি পুরুষ আর মহিলা একসাথে কোনো দোকানে ঢোকে, পুরুষদেরকে দোকানদার ভাই আপনি একটু পরে আসেন, কথা কন কথা কন কথা কন, কারণ এদের কাছে চাইবো 5200 টাকা, বেডিকে বেডি কেমনে এটা 500 করে দাম, হইলো মাত্র 750 টাকা, চাই 52 টাকা, আমার আম্মার জাকা নাকা, অথচ জাকা নাকার দাম যেটা এমব্রয়ডারি করতে কয় টাকা গেছে তো মায়ে জানে না, মায়ে ওকে খাওয়া জাকা নাকা জাকা নাকা, 5200 5200 গো, 5200 টাকা মাত্র 5200। এটা আমি এক জায়গায় প্রশ্ন করছিলাম, 20 লক্ষ টাকা মাত্র, কথা 20 লক্ষ বলে মাত্র রে, ব্যাংকে লিখতে না রে, ব্যাংকে লিখতে হয়, 20 লক্ষ টাকা মাত্র। তাহলে এরকম হানির সঙ্গে ইত্যাদির মধ্যে দেখাইছিল, একবারে মোড়া, মানে মোড়ার আর কোনো শেষ নেই। এই বেড়া একজন শিখুন, একজন মোড়া, একবারে 4-5 জনের মতো মোড়া। তাই হানির সঙ্গে করতেছে, আপনার নাম কি? কাহিল। নাম কি? কথা হয় না, কাহিল। কাহিল বোঝেন না, মানে শাস্ত্র নাই, আমি কাহিল। একবারে সিপসিপিয়া শিখুন দেয় না, এইটা তোমার নাম কি? আমি নাই। নাই মানে নাম নাই, এত বড় মোড়ায় কয় কাহিল, আমার আর নাম কয়ে কি আমি নাই, ঠিক রে বাবা। একটু আনন্দ করে গেল, আমার ভাই দাওয়াত দিছে, এই যে একটু প্রমাণ করে গেল, দরবারের সাথে সম্পর্ক রাখবে, ভালোবাসা রাখবে। তো কয় মা, ও কথাটা শেষ করি, আমনো বলে কি, আমনো দুঃখে কান্দে, এই ফলটা যদি একবার খাইতে কোনদিন মরণ হবে না, জান্নাত থেকে কোনদিন বের করতে পারবে না। ও মার্কেটের কথা তো কইলে 5200 কেমনে 1000 কই, অথচ 1000 কইলে কিন্তু 350 টাকা লাভ, কথা হয় না। এই বেডি 2600 দিবেন, দোকানদার ভাই কয় দেখতে হইছে, কারণ জানে এই পার্টিরে পড়াইতে হবে, আপা আপা না কিনলেন না কিনবেন, এটা দেখতে এসেন না কিনতে এসেন, বেডিকে তাহলে ঠিক নিও, একবারে 2150 টাকা লাভ, দুই কথা। কারণ এই বাইরে যদি কয় বলে নাম কত, 5000 না বাঁচতে না বেচবি, এই দাম চালি কেন, ঠিক নিও। মহিলা জাকা নাকা জাকা নাকা, এই যে জাকা নাকার কথা কইলাম, ভাই তো কত সুন্দর সাজাইছে, অনেক জায়গা কিন্তু কলেজ ময়দানে, ভার্সিটির ময়দানে মন্ত্রী আসছে, এমপি আসছে, সাজায় ওই যে কি জানি বাতি, এগুলো একবার এমি যায়, একবার হেমে যায়, কি বাতি না জারবাতি, এই যে এমি যায় হেমে যায়, মিউজিক হোক আর যেই রেও একটা জলে আর কি, পোলা এই ভার্সিটির পোলা পান কলেজে জাকা নাকা জাকা নাকা, ঠিক নেই না বাজা? আরে বেটা, জাকা নাকা কাকে বলে? জান্নাতীদেরকে আল্লাহ দাউদ নবীর কণ্ঠ দিয়ে জান্নাতে ঢুকাবে, মুসা নবীর শক্তি দিয়ে ঢুকাবে, ঈসা রুহুল্লাহ 33 বছরের যুবক বনে আমাদেরকে ঢুকাবে, এরপরে ইউসুফ নবীর সৌন্দর্যতা দান করবেন। আর জান্নাতে কেমনে চলবেন, কেমনে খাইবেন, কেমনে শুইবেন, কেমনে ঘুমাবেন, কেমনে স্ত্রীর সাথে চলবেন, সবকিছু আমার রাসূলের মতো চলতে হবে। পুরো জান্নাত একের আদম থেকে শুরু করে সবার সেই জান্নাতে। এই কথাটা বলি, আমার ভাইয়ের কাছে দোয়া নিয়ে চলে যাবো, ইনশাআল্লাহ দোয়া করেন যাতে ইজ্জতটা থাকে আর কি, এই দোয়াটা চাই, কারণ যেহেতু হুজুর ওসিয়ত করছে ইজ্জতটা যাতে আল্লাহ রাখে। তো যাই হোক না, আমি খাবো না, আমি খাবো না। কি জানি বলতে চাইলাম, এখন কি জানি বলতে চাইলাম, জান্নাত। তো হুজুরের আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন। হুজুর আব্বার, হুজুর সন্তানদেরকে করুক। এই মানুষের কাছে কি কালেকশন? আচ্ছা হুজুরে যেহেতু কইতেছে